জানিয়ে রাখি অনুষ্ঠানে বন্ধুরা আপনাদের স্বাগত। আজ কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের 13 মাসেও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশ্য আজকে একটি অনুষ্ঠানে গণমাধ্যমে এসছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের শেষ দিকে পবিত্র উমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। উমরা শেষে লন্ডনে ফিরে ঢাকার ফ্লাইট ধরবেন তারেক রহমান। তিনি জানান, তারেক রহমান আগামী মাসের 20 থেকে 21 তারিখের দিকে সৌদি আরব যাবেন। উমরা শেষে আবার লন্ডনে ফিরবেন। লন্ডনে ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে এখনো নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। গণমাধ্যমে এই ধরনের সংবাদ একাধিকবার এসছে। তারেক জিয়া ফিরছেন এ মাসে, ও মাসে, এ মাসে ফিরছেন, এরকম নানান খবর আমরা বিভিন্ন গত 13 মাসে দেখতে পেয়েছি। এখন সাধারণের মতো দলের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীরাও, সমর্থকরাও বিষয়টি আর বিশ্বাস করছেন না। তারেক রহমান দেশে না ফিরে আসার ব্যাপারটি ক্রমশ রহস্যজনক হয়ে উঠছে। আসলে কি নির্বাচনের আগে বা নির্বাচনের পরে তিনি দেশে ফিরবেন কিনা, এটি এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে তার বিরুদ্ধে আগের প্রায় সকল মামলাই প্রত্যাহার হয়ে গেছে। দেখা যায় রাজনীতি, সরকার সবকিছুই এখন বিএনপির অনুকূলে। তবু না ফেরার বিষয়টি বিএনপির বড় অংশের কর্মী সমর্থকদের ভেতরে কথা বললে হতাশার দেখা মেলে। অনেকের মধ্যে আলোচনা আছে, বিএনপির নেতাকর্মী সমর্থকরা নিয়ন্ত্রণহীন মূলত তারেক রহমানের অনুপস্থিতিতে। তারপরও কেন আসছেন না? ইতিমধ্যে চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত দলটি বিদেশে থেকে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে, এমন কিছু বিষয়ও বিএনপির নেতাকর্মীরা প্রায় ঘরোয়া আলাপ আলোচনায় বলেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা তারেক রহমানের আসার খবর দিলেও আর আশা হয়ে ওঠে না। এটি কেন? বিএনপির কম বেশি ইশারায় দেশ ও সরকার পরিচালিত হচ্ছে এমন একটি বিষয় দলেও সাধারণের মধ্যে বিশ্বাস আছে। কিন্তু এই খুব ভালো পরিবেশের মধ্যেও কেন তিনি আসছেন না? দলের স্বার্থে দলকে নির্বাচনে বিজয়ী করার জন্য তারেক রহমানের দেশে ফেরা জরুরি হয়ে উঠলেও তার না ফেরার পেছনে কয়েকটি কারণ আমার জানা হয়েছে। তার মধ্যে প্রথম কারণ আমি যেটি জেনেছি, না ফেরার মূল কারণ উঠে এসছে বিএনপি সহ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি করা অনেকেরই বিশ্বাস বা অনেকেরই আশঙ্কা, একটি প্রতি বিপ্লবের আশঙ্কা তাদের সবার মধ্যে আছে। তারেক রহমানও মনে করেন সেই আশঙ্কা এখনো কেটে যায়নি। তার আছে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকা, নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে কিনা এই বিষয়টি এখনো সুনিশ্চিত হতে পারেননি। তাই তারেক রহমানের দেশে ফেরার মতো সিদ্ধান্ত নিতে সময় নিতে হচ্ছে। তবে নিরাপত্তার বিষয়টি আরো স্পষ্ট হয় দেশীয় গণমাধ্যমে এসে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারেক জিয়ার জন্য এবং তার পরিবারের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে জাপান থেকে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, যেটি দেশে বিদেশে বিভিন্ন মহলে বিএনপির ঘরোয়া আলোচনায় অনেক বিষয়ে আলোচনায় এটিও কানে এসছে, সবচেয়ে বড় সংকট বা সবচেয়ে বড় আশঙ্কার কথা তিনি যেটি মনে করেন, নিরাপত্তাহীনতা। যতদিন পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগবেন ততদিন পর্যন্ত তারেক জিয়ার দেশে না আসার সম্ভাবনাই
বেশি। নভেম্বরে আসার সম্ভাবনার কথা গণমাধ্যমে এসছে, সেটিও অনিশ্চিত। এভাবেই যে চেয়ারপারসন নিরাপত্তা উপদেষ্টা যে ফজলে এলাহি আকবর জানিয়েছেন, এখনো দিনক্ষণ নির্দিষ্ট হয়নি, তার মধ্যে এখানে নিশ্চিত হওয়া যায় নভেম্বরেও ওনার ফেরা অনেকখানি অনিশ্চিত। যে তিনটি কারণের কথা বললাম, এই তিনটি কারণ সুনিশ্চিত হলেই কেবল দেশে ফিরবেন বিএনপির এই শীর্ষ নেতা, বিএনপির রাজনীতির এই শীর্ষ নেতৃত্ব। আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে।